গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। বাবা সকালবেলা বাইরে কে হর্ন দিচ্ছে বলো তো? আমার মনে হয় রোশনাইকে পিক আপ করতে এসেছে। রোশনাইকে নিতে এসেছে মানে? রোশনাই কোথায় যাচ্ছ তুমি? এই ব্যাগ হাতে নিয়ে কোথায় যাচ্ছে? আবার শুরু থেকে সবকিছু বলতে হবে মা? রোশনাই, রোশনাই দাও ব্যাগটা আমাকে দাও, চলো কিছু খেয়ে নেবে। না না বড় মা, আমার সকালে খাওয়ার অভ্যেস নেই তো, আমার খিদে পাচ্ছে না। আর শোনো না, মিনি ঘুমোচ্ছিল তো, ওকে আর আমি ডেকে বলে আসিনি, ডেকে দিলে আবার যাওয়ার জন্য বায়না করতো। তুমি ওকে একটু পরে বুঝিয়ে বলে দিয়ে উঠলে যে আমি দুদিন পরেই চলে আসবো আবার। তা ও কি আজকেই যাচ্ছে নাকি বাচ্চা? হ্যাঁ ম্যাম সাহেব, কালকে তো সেরকমই বলেছিলাম। ভালোই হয়েছে, বলতে হয় খুব ভালো কপালই মেয়েটা। আমাদের এই বাড়িতে থাকবে, বাড়ি ছেড়ে যাবেও না, আবার নিজের ক্যারিয়ার এখানেই গড়বে। ফ্যান্টাস্টিক। ব্যাপারটা কি বলতো বাচ্চা, আমাদের কি কোনো সে থাকবে না? বাবা তোমাকে তো সবকিছু বলে দিয়েছিলাম, আমি দুটো অপশন দিয়েছিলাম, হয় ও এই বাড়িতে থাকবে বা ওর জন্য একটা ফ্ল্যাট বা পিজির ব্যবস্থা করে দেবো আমি। তোমরা তো নিজেই বললে ও এই বাড়িতে থাকবে। কেন? আমি এটাই বুঝতে পারি না বাচ্চা, এই এত দায়িত্ব নেয়ার কি দরকার? তুমি ওর এত রেসপন্সিবিলিটি নিচ্ছ কেন? ওর তো মাসি বললেন যে ওকে নিয়ে নিজের বাড়ি চলে যাবে, তুমি কেন যেতে দাও না? ওর মাসির বাড়িতে থাকার জন্য তো আমি ওকে এখানে নিয়ে আসিনি, আমি তো ওকে আমাদের বাড়িতে থাকার জন্য নিয়ে এসেছি। আর যদি আমাদের বাড়িতে থাকতে যদি ওর কোনো আপত্তি হয়, তাহলে আমি ওর জন্য একটা পিজির ব্যবস্থা করে দেবো। অন্য কারোর বাড়িতে কেন ট্রান্সফার করবো আমি? আচ্ছা, তার মানে ও এই বাড়িতেই থাকবে, ব্যাগপত্র গুছিয়ে শুটিং এ যাবে, কাজকর্ম সেরে আবার এখানেই ফিরে আসবে। ওয়াও, আদিত্য কাপুর রোশনার সঙ্গে শুটিং আছে নাকি? ও মাই গড, যাই খবরটা বৌদি ভাইকে গিয়ে বলি। ও যদি কাজ না করে তাহলে স্বাবলম্বী হবে কি করে? আর যদি স্বাবলম্বী না হয় তাহলে তো আমার মতন কথা শুনে যেতে হবে। এখানেই থাকুক আর যেখানেই থাকুক, যদি ও কাজ করে নিজের পায়ে দাঁড়ায় তাহলে ক্ষতি কি? ওকে ছাড়াও তো এই সংসারটা চলতো। আর আমার তো মনে হয় না যে তোমাদের চোখে ও আর আমি খুব একটা আলাদা। যে দুদিনও থাকবে না ওর কাজগুলো আমি করে দেব। আমি এটা বুঝতে পারি না বৌদি, তোমার কথাগুলো তুমি সোজাসুজি বলো না কেন? এত ঘুরিয়ে পেঁচিয়ে কেন কথা বলো? হ্যাঁ, এই সকাল সকাল তোমার স্যাড স্টোরি নিয়ে আমরা বসে থাকবো? তোমরা ওর ব্যাপারে এত কথা বলছো শুনেই তো আমি বললাম। কেন বর্দি, তুমি কি ওর রেসপন্সিবিলিটি নিয়ে রেখেছো নাকি? সব রকমের দায়িত্ব নিয়ে রেখেছো যে ওর ব্যাপারে কোনো কথা হলেই তুমি একেবারে ঝাঁপিয়ে পড়বে? কেন কেন এত কথা বলতে তোমাকে কে বলেছে ওর ব্যাপারে? কি অদ্ভুত ব্যাপার বলো তো। তোমার মেয়ের ব্যাপারে কোনো কথা বলা যাবে না, বাড়ির কাজের মেয়ের ব্যাপারে কোনো কথা বলা যাবে না, ব্যাপারটা কি? বাড়িতে না গ্রুপ তৈরি করো না মা, এভাবে ভাগ করাটা একদমই ঠিক না। আমি ভাগ করছি? তাহলে কি করছো? তুমি, মিনি, রোশনাই, তোমরা একটা গ্রুপ তোমরাই বানিয়েছো, আর বাড়ির বাকিরা আরেকটা গ্রুপ।
অবশ্য ছোটুও আছে তোমাদের দলে। মা, আমরা সবাই না একটা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি, আর একটা জয়েন্ট ফ্যামিলিতে কেউ কখনো কাউকে আলাদা চোখে দেখে না। তুমি মেজো কাকামণি আর মেজো কাকিমণিকেই দেখো না, আমাকে কিন্তু কোনোদিনও বাচ্চার থেকে আলাদা করে দেখেনি। তোমার মধ্যে কি এতটুকু কৃতজ্ঞতা নেই মা? ছাড় দাদা, এই কথা বলে লাভ নেই। এই কথা বললেও ওরা বুঝবেও না, আর বুঝতে চায়ও না। আমি শুধু একটা কথা বলছি বৌদি, আমার ছেলের সাথে যখন আমার কথা হবে না, আমি চাই না কেউ ইন্টারফেয়ার করুক। ঢুকিনি তো, তোমরা যখন তোমার ছেলের ব্যাপারে কথা বলছিলে আমি তো ঢুকিনি। আমি রোশনাইর ব্যাপারে যখন কথা বলছিল তখন কথা বলেছি। কেন বলেছো বড়দি? রোশনাই কে হয় তোমার? কে হয়? তুমি ওকে কি আগে থেকে চিনতে না তো? আর আমার ছেলের ব্যাপারে যখন কথা হবে তখন খুব স্বাভাবিক রোশনাইয়ের কথা উঠে আসবেই। সেখানে তোমাকে কথা বলতে হবে কেন? আমি একটা কথা না কিছুতেই বুঝতে পারছি না, যে রোশনাইয়ের ব্যাপারে তোমাকে এত দায়িত্ব নিতে কে বলেছে? বাড়িতে তো আরো অন্যান্য অনেক দায়িত্ব রয়েছে, সেগুলো নাও না। মা শুধু শুধু এতগুলো কথা বলো আর নিজে কথা শোনো, এগুলো না বললে তো কথাও শুনতে না। জাহ্নবী, আমি এখনো মনে করছি যে আমি কোনো অন্যায় কথা বলিনি। বড় মা, তুমি ছেড়ে দাও, তুমি আমার জন্য আর এভাবে কথা শোনো না। এরা কেউ বুঝবে না, এমনিতে এরা তোমাকে সবসময় ছোট করতে থাকে। তুমি আমার জন্য আর ছোট হও না বড় মা, আমার খারাপ লাগবে। তোমার তো দেখছি সাহস কম না। আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলছি, তার মধ্যে তুমি ইন্টারফেয়ার করছো। তুমি কে? হ্যাঁ, তুমি কি ফ্যামিলি মেম্বার হওয়ার চেষ্টা করছো? ভুলে যেও না, তুমি আমাদের ফ্যামিলির কেউ না। আমি এটা খুব ভালো করে জানি আঙ্কেল, আমি সেই জন্যই এখান থেকে চলে যেতে চেয়েছিলাম। কিন্তু আমাকে যদি এখানে জোর করে আটকে রাখা হয় তাহলে তো আমার কিছু করার নেই। রোশনাই চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে গাড়ি ওয়েট করছে, এবার চলো, বেরোতে হবে। হ্যাঁ, আমি তো রেডি আছি। ব্রেকফাস্ট করলে না? দেখ না, এত করে বললাম তবুও খেলো না। রোশনাই অনেকটা দূরে যেতে হবে তোমায়, মাঝ রাস্তায় কি পাবে না পাবে তার কোনো ঠিক নেই। প্লিজ কিছু খেয়ে নাও। আমার কোনো অসুবিধা নেই তাতে, আমার একটুও খিদে পাইনি। সে তো স্বাভাবিক, বাড়ির এই অ্যাম্বিয়েন্সের জন্য তোমার খিদে নেই। তোমার তো এতদিনে এটা সয়ে যাওয়া কথা। যাও খেয়ে নাও প্লিজ। আমি তো বললাম আপনাকে যে আমার খিদে পাইনি, আপনি প্রত্যেকটা ব্যাপারে আমাকে ভাবে জোর কেন করেন? আজ রাতে কি বাইরে থাকবে মেয়ে? বাবা, সবই তো তোমাকে আগে বলে দিয়েছিলাম। 3 দিন শুট হচ্ছে, আর শহরের মধ্যে তো শুট হচ্ছে না, বাইরে শুট হচ্ছে, আর যাতায়াত করাও তো পসিবল নয়। বাইরে থেকেই কাজটা করতে হবে ওকে। আমাদের বাড়ির কিছু নিয়ম কানুন আছে, হ্যাঁ, সেইগুলো মানবে না। আমাদের বাড়ির মেয়েরা বাড়ির বাইরে তো রাতে থাকে না। ওর জন্য কি 7 খুন মাফ? আঙ্কেল, তাহলে আপনাকে সবার আগে বলতে হবে যে আমি এই বাড়ির মেয়ে, কারণ আপনারা সবাই জানেন যে আমি এই বাড়ির কাজের লোক। বাড়ির মেয়েদের জন্য যা নিয়ম, বাড়ির কাজের লোকেদের জন্য তো সেই একই নিয়ম হয় না। চুপ করো! এত বড় বড় কথা তুমি কেন বলো রোশনাই? আপনি তো জানেন আন্টি, এটাই আমার স্বভাব। আর আপনি আমাকে এখন যাই বলুন না কেন, যেভাবে অপমান করুন, কথা শোনান, শাসন করুন, যা খুশি তাই বলুন, তাতে আমার কিছু এসে যাবে না, কারণ আমি তো আমার স্বভাবটা পাল্টাতে পারবো না।